বর্তমান বিশ্ব পরিস্থিতিতে অনেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন, তবে কবে কখন তা শুরু হতে পারে তা কারও জানা নেই। কিন্তু এরই মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন এক জ্যোতিষী, জানিয়েছেন যুদ্ধ শুরুর সম্ভাব্য তারিখ। তাহলে কি শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ? এ যুদ্ধ কি কোনোভাবেই এড়ানো যাবে না? কি বলছে জ্যোতিষীর ভবিষ্যৎবাণী, জানাচ্ছেন এসআই রাজ। বিশ্বে কখন কোন ঘটনা বা দুর্ঘটনা ঘটবে তা আগে থেকে জানা মানুষের পক্ষে প্রায় অসম্ভব। তবে ভবিষ্যৎ জানার আগ্রহ সবারই কম বেশি থাকে। ভবিষ্যৎ নিয়ে জ্যোতিষীরা বিভিন্ন সময়ে নানা রকম ভবিষ্যৎবাণী করে থাকেন। তাদের এই ভবিষ্যৎবাণী কখনো সঠিক হয়ে যায়, আবার কখনো ভুল বলে প্রমাণিত হয়। এবার ভারতীয় এক জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে। তিনি বলেছেন, পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, আর কদিনের মধ্যেই এটা শুরু হতে পারে। হিন্দু ধর্ম ও সংস্কৃতির আলোকে গ্রহ নক্ষত্রের অবস্থান বিশ্লেষণ করে জ্যোতিষ কুশল কুমার মঙ্গলবার জানান, মানব জাতির কর্মের কারণেই এই অবধারিত পরিণতি হবে। সেই সাথে বিশ্বযুদ্ধ শুরুর সম্ভাব্য দিনক্ষণও বলে দিয়েছেন তিনি। তার মতে ২৯ জুন শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। এই জ্যোতিষীকে এ যুগের নস্ট্রাডমাস হিসেবে অভিহিত করা হয়। তার মতে ইসরায়েল, হামাস, রাশিয়া ও ন্যাটো, উত্তর ও দক্ষিণ কোরিয়া, চীন ও তাইওয়ানের মধ্যে বর্তমানে যে টানাপোড়েন চলছে, এসবের সম্মিলিত প্রতিক্রিয়া হিসেবেই এই বিশ্বযুদ্ধ হতে পারে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এর আগেও তিনি এ বিশ্বযুদ্ধের আশঙ্কার কথা জানিয়েছিলেন। বিশ্বযুদ্ধ শুরুর সম্ভাব্য তারিখ হিসেবে তখন তিনি 18 জুন অথবা 29 জুনের কথা বলেছিলেন। কুশল কুমার অবশ্য একথাও বলেন যে এসব ভবিষ্যৎবাণী করা হয় এ কারণে যাতে সম্ভাব্য এসব ঘটনা প্রবাহ থেকে আমরা সতর্ক হতে পারি, সেই সঙ্গে নিজ নিজ দেশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারি। নিজের ভবিষ্যৎবাণীর পক্ষে যুক্তি দিয়ে তিনি বেশ কিছু আন্তর্জাতিক সংঘাতপূর্ণ ঘটনার কথা উল্লেখ করেন। এই জ্যোতিষী দাবি করেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে উত্তেজনা, উত্তর কোরিয়ার সৈন্যরা সীমান্ত অতিক্রম করে দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করা, সবই তার ভবিষ্যৎবাণী সঠিক হওয়ার দিক নির্দেশ করছে। তিনি উল্লেখ করেছেন কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের কথা। রাশিয়া হাভানায় একটি পারমাণবিক সাবমেরিন সহ যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে। এছাড়াও চীন তাইওয়ানের উপকূলে যুদ্ধ মহড়া পরিচালনা করছে। এসব নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়ও উল্লেখ করেন ভারতীয় এই জ্যোতিষী। এরই মধ্যে জ্যোতিষী কুশল কুমারের এই ভবিষ্যৎবাণী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আগেও একাধিক জ্যোতিষী ভারত সহ গোটা বিশ্বের ভবিষ্যৎবাণী করেছেন। ঘটনাক্রমে সেগুলোর কিছু কিছু মিলেও গিয়েছে। এবারের তৃতীয় বিশ্বযুদ্ধের ভবিষ্যৎবাণী কতটা মিলবে তা এখন সময়ই বলে দেবে। এসআই রাজ, এটিএন নিউজ।